কি জন্য তোমার কাছে মামলা আসে নাই? আমার রাষ্ট্রের ভিতরে বিচার প্রাপ্তি হবে, ইনসাফের বিচার পাবে না, অথবা তুমি বড় রাগান্বিত মানুষ, তোমার কাছে আসলে বড় বিচার পাবে না, এই জন্য কি আসে নাই? ওমর ইবনে খাত্তাব বলেন, আমিরুল মুমিনিন, আল্লাহর দেওয়া বিধান, রাসূলের দেওয়া তরিকা মতো রাষ্ট্র পরিচালনা করছেন বলে আপনার রাষ্ট্রের ভিতরে কোথাও কোনো দুর্নীতি নাই। তারে আকাবের ছাত্র, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষক। কিছুদিন আগে আমাদের দেশের মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন, শিক্ষাই সবচাইতে বড় সম্পদ। আমি সব কথা কিন্তু আমি নিজে বলবো না, কিছু আপনাদের দিয়ে কম, কারণ 2 বছর কেটে এসেছি, 1.5 মাস রিমান্ডে ছিলাম। সামনে যদি আবার যাই আপনাদের সুবিধা, এই জন্য আমি সব কথা বললে আমার উপর সব দোষ আসবে, এই জন্য কিছু কথা আপনাদের দিয়ে বললাম। কোন শিক্ষা জাতির মেয়ে? যেই শিক্ষায় শিক্ষিত হয়ে দেশের টাকা সম্পদ লুণ্ঠন করে, বেগম পাড়ায় বাড়ি করে, এই শিক্ষা কোনদিন জাতির মেরুদণ্ড হতে পারে না। যে শিক্ষায় শিক্ষিত হয়ে দেশের টাকা পাচার করে, সুইস ব্যাংকে অ্যাকাউন্ট করে, এই শিক্ষাও কোনদিন জাতির মেরুদণ্ডের শিক্ষা হতে পারে না। যে শিক্ষায় শিক্ষিত হয়ে উন্নয়নের নামে রডের বদৌলতে বাস দেয়, এই শিক্ষাও জাতির মেরুদণ্ডের শিক্ষা হতে পারে না। যে শিক্ষায় শিক্ষিত হয়ে অফিস আদালতের বড় অফিসার হয়ে কলমের খুশায় মিনিটে লক্ষ লক্ষ টাকা চুরি করে, এই শিক্ষা কোনদিন জাতির মেরুদণ্ডের শিক্ষা হতে পারে। যে শিক্ষায় শিক্ষিত হয়ে মা বাবাকে বৃদ্ধাশ্রমে থাকতে দেয়, এই শিক্ষা কোনদিন জাতির মেরুদণ্ডের শিক্ষা হতে পারে না। যে শিক্ষায় শিক্ষিত হয়ে দেশের সম্পদকে নিজের সম্পদ মনে করে, দেশের সম্পদ লুণ্ঠন করে, কঠিন অবস্থা। আমার দেশের বাংলাদেশ ব্যাংকের গভর্নর বলেছেন, গত 36 বছরের চাকরি জীবনে এত বড় সংকট কোনদিন দেখে না। রাগ করতেছে? রাগ করলে করবেন, 100 বার করেন, আগামীতে দাওয়াত দেবেন। কিন্তু জেনে রাখেন, এই সংকটে দেশের কোন আলোচনা করে নাই, আজ পর্যন্ত কেউ দেখাইতে পারবে না বাংলাদেশের একজন আলেম বেগম পাড়ায় বাড়ি করেছে, একজন আলেম সুইস ব্যাংকে অ্যাকাউন্ট করে নাই, একজন আলেম দেশের টাকা পয়সা লুণ্ঠন করে নাই। আজকে দেশে ডলার সংকট, আজকে দেশে রিজার্ভের সংকট, আজকে দেশে অর্থনৈতিক বাধা বেড়ে গেছে, আলেমদের কারণে নয়, তোমাদের কারণে হয়েছে। আলেমদেরকে বাঁকা চোখে দেখুন, আবার 160 জনের দৃষ্টি করে দুটোকে জমাচ্ছে। হাই হাই হাই, আমাদেরকে কোথায় থেকে দেখো? একমাত্র শুধুমাত্র কেবলমাত্র প্ল্যাটফর্ম গোপনে কোন কাজ করে। আপনাদের এলাকায় স্কুল আছে, স্কুলে তো এরকম বাৎসরিক মাহফিল বোধ হয় 3 বার। প্রাইমারি স্কুল কোনদিন মাহফিল করছে? হাই স্কুলে করে, কলেজে তো করো, কোনদিন ফাঁকি দেয়? আজ পর্যন্ত কোনদিন মাহফিল করে নাই, কোনদিন জনসমুখে দাঁড়াইয়া 5টি টাকার হিসাব দেয় নাই। পরিষ্কার কথা মনে রাখবেন, গ্রামের ছোট একটা মুরগি ছোট্ট একটা ডিম পারে, পায়রা দেখবেন কক্কর কক্কর করে সারা মহল্লাকে শোনায়। ছোট সময় যখন গ্রামে থাকতাম, তখন মনে করেন মাছ আসির 120 বইলা বৈশা কথাবার্তা বলছিল, মৌসুমী মুরগি যখন কক্কর কক্কর শুরু করছে, ঈশ্বরে মুরগিটার আওয়াজে কিছু বলতেও পারলাম না, শুনতেও পারলাম না, যেই দৌড়ানি দিছে এরপরে দেখি কক্কর কক্কর আরো বেশি করে। কথা বলেন ঠিক না ঠিক? ছোট একটা গ্রামের মুরগি ডিম পাইরা জীবন সারা মহল্লাকে কক্কর কক্কর করে শোনায়। আমরাও 500 টাকা কেউ চান্দা দিলে নারে তাকবীর আলহামদুলিল্লাহ 10 বার কইয়া তারপরে গ্রহণ করি। আমরা মানুষের কাছ থেকে প্রকাশ্যে আদায় করি, প্রকাশ্যে আওয়াজ করে, মানুষের কাছ থেকে টাকা পয়সা নেই, গোপনে কোনো কাজ আমরা করি না। টিভির নিচ দিয়ে কোনো কাজ আমাদের নাই, পর্দার ভিতরে কোনো কাজ আমাদের নাই, আমরা যা করি সব প্রকাশ্যে করি। আজ পর্যন্ত বাংলাদেশের কেজি, কিন্টারগার্টেন আর প্রাইমারি থেকে শুরু করে
লন্ডনের অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় পর্যন্ত চ্যালেঞ্জ করলাম, 5 টাকার হিসাব জনগণকে কেউ দেয়নি। যদি পাই পাই করে হিসাব দিয়ে থাকে একমাত্র শুধুমাত্র কেবলমাত্র কওমি মাদ্রাসা। বাৎসরিক মাহফিল করে মুহতামের মাইকের সামনে দাঁড়ায় সকলের সামনে হিসাব দেয়, কাগজ ছাপায়া সকলের হাতে হাতে দেয়, আবার নিচ দিয়ে কাগজে লেখা থাকে। মুহতামিম সাহেব ঘোষণা করেন, হিসাব যদি কারো বুঝতে কোনো সমস্যা হয় দপ্তরের দরজা খোলা। এই কথা কোন মাস্টার বলছে? কোন প্রফেসর বলছে আজ পর্যন্ত? একমাত্র 3 নম্বর কথা বলতে চাই, যত শিক্ষা প্রতিষ্ঠান সব পার্ট টাইম। ঠিক, কেজি বলেন, কিন্ডারগার্টেন বলেন, ক্লাস টাইমে যাবে, ক্লাস টাইম শেষ, ছুটি। এর বাইরে যদি একটা অক্ষর শিক্ষা গ্রহণ করতে চাই, প্রাইভেট টিউশন ফি। কালকে কোয়েন দোকান পাড়ে শাস্ত্রে বিভিন্ন জায়গায় বসে ইতানের নাম ওয়াজ 100 বার কোয়েন, আগামীতে দাওয়াত দিয়েন না, কিন্তু কথাগুলি ভালো করে শুনে রেখেন। আমাদের কি কোন চোখে দেখা হয় আজকে? আমাদের কি কোন পাল্লায় মাপা হয়? কেন আমাদের হাতে পায়ে ডান্ডা ধরি? কেন আমাদের অ্যাকাউন্টের খায় থাকতে হবে? আমরা তো দেশের সম্পদ লুণ্ঠন করি নাই, আমরা দেশের টুকটাকে কই, আমরা যা করি সব প্রকাশ্যে করি। একমাত্র কেবলমাত্র শুধুমাত্র কওমি মাদ্রাসার উলামায়ে কেরাম ছাত্রদের পেছনে 24 ঘন্টা খাটাখাটনি করে, কোন টিউশন ফি নাই। কি বলেন আছে? আজ পর্যন্ত হেফজখানা নুরানি মক্তবের কোন একটা কারিশা অভিভাবককে দেখে কানে কানে বলছে, আমি আপনার স্যারের কিন্তু 24 ঘন্টা দেখি, আমার কিছু দিয়েন। 24 ঘন্টা সার্ভিস, 24 ঘন্টা সার্ভিস একমাত্র কওমি মাদ্রাসা। 24 ঘন্টা ছাত্রদের পেছনে মেহনত করে একমাত্র কওমি মাদ্রাসা। আমরা মানুষকে মানুষ বানাই, চুপটাকে বানাই না। কওমি মাদ্রাসা হলো মানুষ গড়ার কারখানা, কওমি মাদ্রাসা মানুষ গড়ার কারখানা। তোমরা সরকারি বড় বড় বরাদ্দ নিয়ে এরশাদ শিকদার বানাও, তোমরা সরকারি বড় বড় বরাদ্দ নিয়ে বেগম পাড়ায় বাড়ি করে নিয়ে বানাও, তোমরা বড় বড় বরাদ্দ নিয়ে দেশের সম্পদ লুণ্ঠনকারী বানাও। আর আমরা তোমাদের কাছ থেকে 5 টাকা 10 টাকা নিয়ে, চামড়ার পয়সা নিয়ে, ফেট্রোল জাকাতের পয়সা নিয়ে হাবিজ হুজুর বানাই। আমরা শেষে বড় নবী বানাই, শেষে গহরপুরি বানাই, শেষে কাকিয়া বানাই, শেষে কুলিয়া বানাই, শেষে বিয়ামপুরি বানাই। যাই দেখেন যাই দেখেন গড়ানি মক্তবে 24 ঘন্টা ছাত্রদেরকে সামনে আসে। আপনাদের সিলেটেই এক মাদ্রাসায় গেলাম, রাত্র বাজে 10:30। যাই দেখি শিক্ষক একজন কারি সাহেব, ছোট ছোট বাচ্চারা শুইছে, আর উনি মাথার কাছে দিয়ে একবারই মাথা টহল দেয় ব্যথা দিয়ে। আমি কারি সাহেবটাকে জিজ্ঞেস করি, কি ব্যাপার কারি সাহেব, আপনার বইয়ে তো ওরা ঘুমাবে না, আপনি ব্যথাতে নিয়ে যে তাদের মাথার কাছে নিয়ে ঘুরতেছেন, ঘটনাটা কি? বলে হুজুর সুন্নত তরিকায় শোয়াটা। যতক্ষণ না ঘুমায় আমি টহল ধ্যান না হইলে এরা কোন রকম শোয়াই দিছি, একটু পরে আবার একটা দিকে একটা ফিরে আসে। এই কাজ স্কুলে করে তো একজন মানুষের চরিত্রকে সংশোধন করার জন্য কোন ব্যবস্থা নাই। গোটা বাংলাদেশ নয়, গোটা পৃথিবী বর্তমানে দেওবন্দি কওমি মাদ্রাসার শিক্ষকরা 24 ঘন্টা ছাত্রদের পেছনে মেহনত। আমার মাদ্রাসায় যায় দেখেন কোরআন শরীফ 24 ঘন্টা তেলাওয়াত হয়, 24 ঘন্টা তেলাওয়াত হয় কোরআনে কারীম, আল্লাহ পাকের কালাম। কার কালাম? কেমন কালাম? হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর সঙ্গে কুহে তুরে কথা বলতেছেন। আল্লাহকে একদিন জিজ্ঞেস করেছেন, আল্লাহ আমি যে আপনার সাথে কথা বলতেছি, আপনি যে আমার সাথে কথা বলতেছেন, এই কথাই তো শেষ জীবনে কার কার সাথে কথা বলবেন? আমার আল্লাহ পাক বলেন, মূসা কও কি তুমি? তোমার সাথে কথা বলি পার্ট টাইম, যখন তোমার দরকার হয়, যখন আমার দরকার হয়, যখন কথা বলার দরকার হয়, তখন তোমাকে কুহে তুরে করে ডাইকে আই না, তারপর তোমার সাথে কথা বলি। জেনে রাখো মূসা কোনো নবী না, কোনো রাসূল না, এমন একটা উম্মত পৃথিবীতে আসবে যার সঙ্গে আমি 24 ঘন্টা কথা বলার জন্য আমার কথার ভান্ডার তাদের হাতে ছেড়ে দিয়ে রাখবো। আল্লাহ পাকের কথার ভান্ডার জিনিস করা করতে হবে। বান্দা যখন কোরআন তেলাওয়াত করে তখন স্বয়ং আল্লাহ তার সাথে কথা বলে। আমার হেফজখানার ছাত্ররা 24 ঘন্টা আল্লাহর সঙ্গে কথা বলে।
আমার নাজেরা মক্তবের ছেলেরা 24 ঘন্টা আল্লাহর সাথে কথা বলে। কথা বলেন ঠিক না ঠিক? 24 ঘন্টা বিশ্বাস যদি না হয়ে যায় দেখেন না, যাই দেখেন না, সকাল থেকে শেষ রাত্রে বেলা ওইটা পড়া শুরু করে পড়ছে সকাল 9টা পর্যন্ত, 9টার পরে নাস্তা খায়া 12টা পর্যন্ত একটু আরাম করছে, 12টার পর থেকে আবার পড়া শুরু করছে আসর আজান পর্যন্ত, আসর থেকে মাগরিব পর্যন্ত একটু ঘোরাফেরা করছে, মাগরিবের পর থেকে আবার পড়া শুরু করছে রাত্রে 10টা পর্যন্ত, 10টার পরে খায়া দেয়া শুইছে সবুর বাচ্চা 5-7 বছরের, এদের তো ফরজ টরজের কোনো খোঁজ খবর নাই, যে শুইছে শোয়ার পরে লেখা পরনের লুঙ্গি কোথায় গেছে খবর নাই, মাথা কোন দিকে গেছে খবর নাই, বালিশ কোথায় চলে গেছে খবর নাই, একটা আরেকটার উপরে ফাঁকালে দিকে পড়ে বসে। আমি হাবজাখানার ভিতর দিয়ে যাই, আমি নিজে স্বয়ং শুনছি মুখ দিয়ে কোলের ভিতরে শোয়ায় ওকে শোয়াই ইয়াসিন বের হইতেছে। 24 ঘন্টা আমার মাদ্রাসার ছাত্ররা যখন আল্লাহর সঙ্গে কথা বলে তখন উপকারটা কি হয়েছে। লন্ডনের এলাকার লোকজন আমাদের এখানে তো অনেক বেশি, খবর নিয়ে দেখেন করোনা লকডাউনে কি করছে। আমাকে অনেকে ফোন করছে, আপনাদের সিলেটের লোক, হুজুর প্রত্যেক বছর আসেন, এবার আসবেন না? আমি বললাম কেমনে আসবো, লকডাউন, বিমান টিমান যা আছে সব বন্ধ। বলে হুজুর এসে একটু দেখেন না কি হালাতে আছে আমরা। আমি জিজ্ঞেস করলাম কি হালাতে আছে? বলে হুজুর কয়েক মাস হয়েছে বাসায় যে ঢুকছি, বের হওয়ার অনুমতি নাই, রাস্তাঘাট জনশূন্য, কোনো গাড়ি নেই, দোকানপাট সব বন্ধ, অফিস আদালত সব বন্ধ, প্রত্যেকটা মানুষকে ঘরের ভিতরে আটকে থুয়ে দেওয়া হয়েছে। এরকম লকডাউন যেই দেশে হয়েছে সেই দেশে দৈনিক হাজার হাজার লাশ পড়ছে, লাশের দ্বন্দ্বে আকাশ বাতাস বাড়ি হয়ে গেছে। আমার বাংলাদেশে কোরবানির গরুর বাজারে তো মানুষও নেই, মাছের বাজারে তো লোক গেছে, ঢাকার বাণিজ্য মেলায় তো লোক হয়ে গেছে। আমি আমার বাসার থেকে নিচে নামছি, গেট দিয়ে বের হইতেছি, আমার একজন এসে হুজুর কই যান? বাজারে যাই। লকডাউন দিছে তো বাজারের গেটের মধ্যে পুলিশ চেক করে 3 ফিট দূরে দূরে একজন একজন করে ঢুকাইতেছে। আমি বললাম ঢোকার পরেও কি 3 ফিট? যাই দেখি পুলিশ হারিয়া পেছন দিক দিয়ে লাইনে করে একজনের সঙ্গে একজন ডাকা দেখি করে পুলিশের কাছে যাওয়ার পরে 3 ফিট। তো যাই দেখি একটা গেট ফিট করছে, বড় গেটের মধ্যে ছোট্ট একটা গেট ফিট করছে, চিপা গেট, এটার নিচ দিয়ে যাইতে হয়। তুমি জিজ্ঞেস করি নিচ দিয়ে গেলে কি হবে? বলো হুজুর তাপমাত্রা মাপা হয়। খুব ভালো কথা। এর পাশেই রাখছে বোতল দিয়া, টক দিয়া পানি আর সাবান আর হ্যান্ড ওয়াশ, হাতটা ধুইয়া যাওয়া। প্রথম দিন গেলাম, পরের দিন যায় দেখি গেটটা ট্রেনে পড়া, সাবান পানি যে রাখছেন কে কোথায় নিয়ে গেছে তার কোন খবর। জেলখানায় ছিলাম কেরানীগঞ্জ কারাগারে, হঠাৎ করে সকাল 7টার সময় যাইয়া ডাক দিয়ে হেফাজত ব্লকের বাইরে আপনাদের সবাইকে কাশিমপুরে চালান করে দেওয়া হয়েছে, রেডি হন। আমি খুব অসুস্থ ছিলাম, মনে মনে ভাবতেছি তখন ভালোই হইল, কারণ রাত্রে শুনছি 7টাও লকডাউনের পরে বড়টা শাটডাউন। মাশাআল্লাহ শাটডাউন যেহেতু দিছে, লোকজন তো রাস্তায় থাকবেই না, তাহলে আমাদেরকে যে গাড়িতে উঠতে হবে, গাড়ি তো খুব ভালো গাড়ি না, গাড়িটা এখান থেকে টান দিলে অল্প সময়ের ভিতরে কাশিমপুর চলে যাওয়া যাবে, যাক কারবারটা ভালোই হয়েছে। এরপরে গাড়িতে যাই উঠলাম, উঠার পরে গাড়ি সারার পরে দেখি সামনে আর গাড়ি যায় না, জানলা দিয়ে থাকে দেখি আল্লাহ, ভ্যান, রিক্সা, সিএনজি, গোটা রাস্তা ভরপুর। একজন রিক্সার মধ্যে, একটা রিক্সার মধ্যে 2-3 জন করে বৈশা। কি এর মাস্ক, কি এর স্বাস্থ্যবিধি, আর কি এর লকডাউন আর শাটডাউন। যে দেশের মানুষ লকডাউন আর শাটডাউন দিয়েও রাস্তাঘাটে মানুষকে, বাজারে বন্দরে মানুষকে ফিরানো যায় নাই, গাদা গাদি করে মানুষ চলাফেরা করেছেন, স্বাস্থ্যবিধি যে দেশের মানুষ মানে নাই, বিশ্ব মিডিয়া প্রমাণ করেছে সবচাইতে কম ক্ষয়ক্ষতি হয়েছে বাংলাদেশ। এখন যদি মাইকের সামনে দাঁড়িয়ে করে বলে আমরা মোকাবেলা করেছি, আমরা করোনার চাইতেও শক্তিশালী, আমি বলতে চাই আমেরিকা মোকাবেলা করে নাই, আমেরিকা মোকাবেলা করে নাই, ব্রিটেন মোকাবেলা করে নাই, ইউরোপ মোকাবেলা করে নাই, চীন মোকাবেলা করে নাই, অস্ট্রেলিয়া মোকাবেলা করে নাই, কানাডা মোকাবেলা করে নাই। তাদের দেশে হাজার হাজার লাশ পড়ছে, আর আমার বাংলাদেশে লাশ পড়ে নাই। স্বাস্থ্যবিধি না করার পরও তোমাদের মোকাবেলার কারণে কিছু হয় নাই, সত্যদের কারণে হয়েছে।
আমার কওমি মাদ্রাসা নূরানী বক্তব্যের নাজারাত ছাত্রদের তেলাওয়াতের কারণে হয়েছে, তাকবীর জামাতের ডাক্তারদের শেষরাতের তাকবীরের কারণে হয়েছে, আল্লাহর দরবারে হাত উঠাইবার কারণে হয়েছে। গত কিছুদিন আগেও দেখলাম কোন দেশে ভূমিকম্প হয়েছে 5 পয়েন্ট। রাস্তাঘাট সব ভেঙে, বিল্ডিং ভেঙে চুরমার, উদ্ধার কাজ চলছে। গত কয়েক বছর আগে আমার বাংলাদেশে শেষ রাত্রের বেলা ভূমিকম্প হয়েছে 7.6। একটা দেওয়ালের গায়ে থাকা সুবহানাল্লাহ। কালকে সকালে কয়েক নাস্তার পর একটা রাস্তাঘাটে একটা ইট খসে পড়ে নাই। মোকাবেলা করেছেন, মোকাবেলার কারণে হয় নাই, কওমি মাদ্রাসার ছাত্রদের সমন্বয়ের আমলের কারণে হয়েছে। যদি বিশ্বাস না করেন তাহলে কপাল পোড়া, কপাল। 24 ঘন্টা আল্লাহর সাথে সম্পর্ক, 24 ঘন্টা আল্লাহর সাথে সম্পর্ক। কওমি মাদ্রাসা শিক্ষা জাতির মেরুদণ্ড। তারা মাঠে পারে ডিম, তাদের খারা দুটো সিং, তারা আমি জিজ্ঞেস করতে চাই, আপনাদের এই হাওরবিল এলাকায় সিরার সিং বুকে এটা কোনো টিম পারে? আর সিরার টিম পারি কোন? এই কথাটা বোধ হয় কিছুটা মিথ্যা। এই মিথ্যা শিক্ষা জাতির মেরুদণ্ড, মিথ্যা শিক্ষা জাতির প্রাণ, মিথ্যা শিক্ষা জাতির সম্পদ। তোমাদের শিক্ষা সিলেবাস বোর্ডের তৈরি, তোমাদের শিক্ষা সিলেবাস বিশ্ববিদ্যালয়ের তৈরি, তোমাদের শিক্ষা সিলেবাস বাংলা একাডেমির তৈরি। এই জন্য গত 1 বছর 2 বছর আগে শিক্ষা সিলেবাসে বাংলাদেশের স্কুল কলেজের ছাত্র ছাত্রীদেরকে নাস্তিকের মুক্তার বানাইবার জন্য শিক্ষা সিলেবাস প্রণয়ন করা হয়েছিল বানর থেকে মানুষ। আমরা কার সন্তান? আসতে কার সন্তান? আদম ইসলাম কে বানিয়েছে? এই সবাই করে ডাইনে বামে থাকে, দেখেন কেউ যদি কথা না মনে করবেন এই বলুন না, কে বানাইছে? কিভাবে বানাইছে? কিভাবে বানাইছে? ও আমার ভাইয়া, একটা পুষ্করে কাটতে হলে কয়েক বছর সময় লাগে, এরপরে বৃষ্টিতে মাটি ভেঙে যায়, এরপরে কত কিছু করা লাগে। হাই হাই হাই, এত বড় পাহাড়গুলি কে বানাইল? সুরমা নদীটা বোধ হয় আপনাদের সাইবুর রহমান সব কাটাইছে, আবুল মাল আব্দুল মুহিত কাটা কাটাইছে। এতগুলি ডেজার্ট কোথায় পেল? আমার আল্লাহ একটু জিজ্ঞেস করি না, ও আল্লাহ এই ডেজার্ট কই ফেলা, লেবার কই ফেলা, এত বড় আসমান তুমি বানাইছো, একদম কোন খুঁটি নেই। আসমানের সীমানা আজ পর্যন্ত কোন নবীও বলতে পারে নাই, কোন বৈজ্ঞানিকও বলতে পারে। এত বড় আসমান তুমি বানাইলা। আল্লাহকে জিজ্ঞেস করো, ও আল্লাহ কেমনে ফাঁকল্লা, মাল মেটার কই পাইলা, মিস্ত্রি কই পাইলা, হাতিয়ার যন্ত্র কই পাইলা? আমার আল্লাহ বলেন, দুনিয়ার মানুষ ভালো করে শোনো, তোমরা যদি কোনো কিছু তৈরি করতে চাই, যত বড় শিক্ষিত হও, যত বড় ডক্টর হও, যত বড় জানিস্তর হও, যত বড় মিস্ত্রি আর কারিগর হও, তুমি কোনো কিছু তৈরি করতে চাইলে তোমার জন্য মাল মেটারের প্রয়োজন হয়, হাতিয়ার যন্ত্রের প্রয়োজন হয়, তোমার জন্য মিস্ত্রি আর কারিগরের প্রয়োজন হয়। আমি আল্লাহ যদি কোনো কিছু তৈরি করতে চাই, ইজা আরাদা শাইআন আইয়াকুলা লাহু কুন 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 কুন। কাফ আর নুন, কাফে যে নুনের সঙ্গে টাচ লাগবে দেরি, আমার আল্লাহ বলেন ফায়াকুন। এখন সুবহানাল্লাহ রাখতে মানুষের ঘুম ভাঙবো আসতে। এখন জিজ্ঞেস করে বলুন একরাম এখানে আছে, হ্যাঁ অক্ষরটা কোন জায়গায় ব্যবহার করে? যেখানে কোনো কিছুকে তাৎক্ষণিক বোঝানো হয় সেই জায়গায় পাবে। আল্লাহ হইতে দেরি নাই, বলে 7 আসমান বানাইছে, বলে কোন বলছি এখন হয়ে গেছে? বলে জমিন তো 7টা বানাইল।
বলে হিরো তো কুনবুল চিফায়কুন হয়ে গেছে। বলে আল্লাহ এই সাগর সমুদ্র তুমি তো বানাইছো। বলে কুনবুল চিফায়কুন হয়ে গেছে। আল্লাহ পাহাড় পর্বত কেমনে বানাইলা? কুনবুল চিফায়কুন হয়ে গেছে। তাহলে আরশ কুরসি লৌহ কলম কেমনে বানাইছো? বলে হিরো কুনবুল চিফায়কুন হয়ে গেছে। আল্লাহ জান্নাত জাহান্নাম কেমনে বানাইলা? কুনবুল চিফায়কুন হয়ে গেছে। আল্লাহ আগুন পানি মাটি বাতাস কেমনে বানাইলা? কুনবুল চিফায়কুন হয়ে গেছে। দরিয়ার মাছ কেমনে বানাইছো? কুনবুল চিফায়কুন হয়ে গেছে। আল্লাহ জন্তু জানোয়ার কেমনে বানাইলা? কুনবুল চিফায়কুন হয়ে গেছে। পোকামাকড় কেমনে বানাইছো? কুনবুল চিফায়কুন হয়ে গেছে। চন্দ্র সূর্য কেমনে বানাইছো? কুনবুল চিফায়কুন হয়ে গেছে। আল্লাহ তাইলে তুমি ফেরেশতাদেরকে কেমনে বানাইলা? বলে হিডাও কুনবুল চিফায়কুন হয়ে গেছে। আল্লাহ জিন জাতিরে কেমনে বানাইছো? বলে হিডাও তো কুনবুল চিফায়কুন হয়ে গেছে। আল্লাহ জান্নাতের হুর গিলমান কেমনে বানাইলা? বলে হিডাও কুনবুল চিফায়কুন হয়ে গেছে। আল্লাহ আমরা যে আশরাফুল মাখলুকাত মানুষ, আমাদেরকে কেমনে বানাইছো? আমার আল্লাহ বলেন খালাকতাহু বিয়াদাই, খালাকতাহু বিয়াদাই। ও দুনিয়ার মানুষ, তোমাদেরকে আমার হাতের দ্বারা বানাইছি। তোমাদেরকে আমার হাতের দ্বারা বানাইছি, আমার হাতের দ্বারা বানাইছি। তুমি নিজে নিজে চিনলা না। তুমি নিজে নিজে চিনলা না, তুমি বাবার সন্তান হওয়ার জন্য পারো। পরিষ্কার ভাষায় বলা যাচ্ছে, যারা বাংলাদেশের নাস্তিকেরা উত্তপ্ত পায়তারা করেছেন আমার দেশের যুবক যুবতীদেরকে, ওই সমস্ত বাবার সন্তানেরা মানুষের সাথে বসবাস করবে না, চিড়িয়াখানার জন্তুর সাথে বসবাস করবে। কেন মানুষের সাথে? কেন মানুষের সাথে? মানুষ থেকে মানুষ তৈরি হইতে চাও, তোমাকে কুদরতি হাতের দ্বারা বানাইছে। সর্বপ্রথম মনে তোমাকে আরো সব মিশে দিচ্ছে, কি দিয়ে শুকরিয়া আদায় করবা? তারপরে তোমাকে জান্নাতে রাখছে। আদম আলাইহিস সালামের বাড়ি সিলেট তো আদম আলাইহিস সালামের বাড়ি কো আসতে করে বাবার বাড়ির ঠিকানা যে না জানে এত বাবার সন্তান হইল। বাবার বাড়ি কই? আল্লাহ পাকের কোরআন বলছেন ওয়াকুলনা ইয়া আদম উসকুন, ওয়াকুলনা ইয়া আদম উসকুন, আদম জান্নাত তোমার জন্য বাড়ি, আনতা যাওজুকা জান্নাত, তুমি তোমার জান্নাতে থাকো। আমাদের বাবার বাড়ি জান্নাতে, আমরা জান্নাতি বাবার সন্তান। সুবহানাল্লাহ করেন না? আমরা জান্নাতি বাবার সন্তান, ঠিক না বেঠিক? আমার ভাইরা যে সমস্ত সিলেবাস প্রতি বছর এরকম রদ বদল হয়, এই শিক্ষাও জাতি মেরুদণ্ড হতে পারে। কোন শিক্ষা জাতি? আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ইন্নামা বুইসতু মুআল্লিমা, আল্লাহ পাক আমাকে বিশ্ব জগতের জন্য শিক্ষক বানায় পাঠিয়েছেন। বিশ্ব জগতের জন্য শিক্ষক মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইন্নামা বুইসতু মুআল্লিমা, আমি বিশ্ব জগতের জন্য শিক্ষক হিসেবে পৃথিবীতে আগমন করেছি। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষক 40 বছর কোথায় পড়ছে? ঢাকা কলেজে না, গোলাপগঞ্জ স্কুল। হুজুর পড়ছে একটা অক্ষর কোন প্রাইভেট টিউটরের কাছেও শিখে, এক অক্ষর কোথাও পড়ে নাই, ঠিক আছে ঠিক? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক অক্ষর পড়ে নাই, 40 বছর 2 মাস বয়স, হেরা গুহার ভিতরে বসা। কি জন্য বসা? এই লাতার উজা মানাতের পূজা করে, কবুলের পূজা করে, 360 ফুট লাগাইছে, বাইতুল্লাহ শরীফ উলঙ্গ হয়ে তওয়াফ করে, নিজেদের মধ্যে মারামারি করে, সভ্যতা নাই, সংস্কৃতি নাই। এইভাবে তো কোন একটা জাতি তৈরি করতে পারে না। নিশ্চয়ই এই জাতিকে কেউ না কেউ বানাইছে যে তিনি ইবাদত বন্দেগী তো করা লাগবে। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইগুলি দেখে মাথা খারাপ, নিজে হাতে মূর্তি বানা আবার একেওয়ালা বাঁশ দিয়ে কারা কর ভিতরে বসে গেলে যেন চিন্তা ভাবনা করেন। এমন সময় জিবরাইল আমিন এসে হুজুরকে ডাক দেখে ইকরা পড়ুন। রাসূল বলছেন কো কি 40 বছর একটা অক্ষর পড়ছি না, মা না ভিখারি কিনা আমি পড়া জানি না। জিবরাইল আমিন হুজুরকে চাপ দিয়ে ধরে ছেড়ে দিয়ে বলছেন ইকরা পড়ুন। তার কারণ হলো আপনি বিশ্ব জগতের শিক্ষক, পড়াই আপনার কাজ। যে পড়া আপনার মাধ্যমে আল্লাহ পাক দুনিয়াতে চালু করবে, সেই পড়াই হবে জাতির মেরুদণ্ডের পড়া। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মা না ভিখারি কিনা, তৃতীয়বার চাপ দিয়ে ধরে জিবরাইল আমিন রাসূলকে ছেড়ে দিয়ে বলছেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাক
খলাকাল ইনসানা মিন আলাক ইকরা রাব্বুকাল আকরামুল্লাযী আল্লামা বিল কলম আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখান থেকে হেরা গুহা থেকে বের হয়ে আসছেন। এখন যদি স্কুল কলেজ ইউনিভার্সিটিতে ডক্টরেট করেছেন, কয়েকটা পিএইচডি ডিগ্রি আছে, এরকম বিসিএস ক্যাডার বড় ডিগ্রিওয়ালা, তাকে যদি জিজ্ঞেস করেন বলতো দেখি তোমার শিক্ষা কোথা থেকে আসছে, সে বলতে বিশ্ববিদ্যালয় বোর্ডের থেকে। তোমার শিক্ষা থেকে আসছে বাংলা একাডেমি থেকে। তোমার শিক্ষা থেকে আসছে বলে আরে বাবা কুদরতে খোদা শিক্ষা কমিশন। আমাকে জিজ্ঞেস করেন তো, হুজুরকে জিজ্ঞেস করেন তো তোমার শিক্ষা কোথা থেকে আসছে? আমার শিক্ষা হেরা গুহা থেকে আসছে। পৃথিবীর সর্বপ্রথম মাদ্রাসা হেরা গুহা। ওই জায়গা থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশ্বজগতের শিক্ষক। এখান থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বের হয়ে আইসা সর্বপ্রথম যে মাদ্রাসা কায়েম করেছেন সেই মাদ্রাসাটার নাম দারে আরকাম। এই মাদ্রাসার প্রথম আবু বকর সিদ্দিক ছাত্রটা কেমন ছাত্র আল্লাহ সালাম জানায়। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে আবু বকর সিদ্দিক ঘরে যা আছে সব লইছে। ঘর থেকে যখন বাইরে আইসে দরজা খুললে তখন মনে মনে ভাবতেছে ঘরের ভিতরে চারো দিয়া ভালো করে দেখলাম না, ফুলের মধ্যে কিছু থাকলে এটাও হয়ে যায়। এখন কিন্তু মাহফিল টাফিলে যায় কিছু লোকজন দেখবেন সান্দা জীবনও দেয় না, আশেপাশে দাঁড়ায় ওয়ালটা যদি ভালো লাগে তাইলে শুনতে পারে, সান্দাটা চাইল একটা যার এলে কি মাহফিলে আই না, এগুলো কি আই না, যেখানে যায় এখানে খালি মোল্লারা সান্দা। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করে মদিনায় যায়, মসজিদে নববী কেমনে বানাইছে? সরকারি টাকা না সান্দা। সর্বপ্রথম সান্দা আবু বকর সিদ্দিক দিয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সান্দা চাইছে, আবু বকর সিদ্দিক যায় ঘরটার ঝাড়ু দিছে, ঝাড়ু দিয়া সুই টাকা কিছু পাইলে হিট লইছে, লইয়া বাইরে আইসা আয়াত মন করে ও দেওয়ালটার মধ্যে কোন কিছু গেটকা রাখছে কিনা দেখলাম না। এরা আবার যাইয়া দেওয়ালে হাত মুসা দিয়া কিছু পাইলে হিটাও লইছে, লইয়া বাইরে আইসে নিচের দিকে তাকায় দেখে গায়ে যে কাপড় তাইরে একটু বালা, ঘরে যাইয়া আস্তে একটা ফারাসিরা কাপড় কিনডা গায়ের কাপড়টা খুললা হিটাও বেগে লইছে। লইয়া রাসূলের দরবারে যখন নিয়ে দিছে হযরত ওমর ইবনে খাত্তাব মনে করে ভাবতেছে আজকে আবু বকর সিদ্দিক থেকে আমি উপরে, কারণ সম্পদের যা ছিল অর্ধেক নিয়েছি। হযরত উসমান আমি আজকে উপরে সম্পদের যা ছিল 3 ভাগের 1 ভাগ লইছি। আল্লাহ নবী ডাকতে জিজ্ঞেস করছে ওমর ইবনে খাত্তাব আপনি কি দিবেন? একবারে খুব গর্বের সাথে আমার যা ছিল তার অর্ধেক নিয়ে আসছি। আল্লাহ নবী জিজ্ঞাসা আবু বকর আপনি কি দিবেন? উল্লেখ করার মতো বলে আরে বাবা কোন তো একটা কিছু দিছেন তো? বল হ্যাঁ দিছি। কি দিছেন? বলে করে যা ছিল সব লইছি। ঘরে কারে রাখছেন? বলে আল্লাহ রাসূল রেখেছি। জিবরাইল আমিন রাসূলের সামনে দাঁড়াচ্ছেন, জিবরাইল আমিনের গায়ে ফারাসিরা কাপড় পরা। রাসূল জিজ্ঞাসা করেছেন জিবরাইল তোমার গায়ে এমন পোশাক দেখা যায় কেন? জিবরাইল বলে আপনার আবু বকরের গায়ে যেই পোশাক আমার গায়েও সেই পোশাক। আমার গায়ে পোশাক দেখেছেন, আবু বকর সিদ্দিকের গায়ে পোশাক দেখেছেন, একটু আসমানের দিকে তাকান। রাসূল উপরের দিকে তাকায় দেখে আসমানের সমস্ত ফেরেশতা পুরান জামা কাপড় পরা। ও আমার ভাইয়া কেমন ছাত্র, 1 নম্বরের ছাত্র হযরত আবু বকর সিদ্দিক দারে আরকাম মাদ্রাসা। রাসূল হেরা ঘর থেকে আইসেই সর্বপ্রথম শিক্ষা শুরু। সুবহানাল্লাহ। রাষ্ট্র চালাই দিত গোলাপগঞ্জের এই উপজেলার সমান কত বড়? 9.5 লক্ষ বর্গ মাইল। ঘুমাইছেন আপনারা? লোকের ঘুম ভাঙ করলে কি 9.5 লক্ষ বর্গ মাইল রাষ্ট্র। লোকটা কিন্তু ঠান্ডা মিয়া, ঠান্ডা মিয়া বুঝেন তো? আস্তা ঠান্ডা মিয়া।
বকর সিদ্দিক যেই রাষ্ট্রের প্রেসিডেন্ট, যেই রাষ্ট্রের আমিরুল মুমিনিন, সেই রাষ্ট্রের প্রধান বিচারপতি ওমর ইবনুল খাত্তাব। সেই রাষ্ট্রের প্রধান বিচারপতি ওমর ইবনুল খাত্তাব 1 বছর বিচারপতির দায়িত্ব পালন করে আসছেন। ওমর ইবনুল খাত্তাব আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন আবু বকর সিদ্দিকের কাছে আয়েশা বৈশাই বলতেছেন, আমিরুল মুমিনিন একটা প্রস্তাব নিয়ে আসছি। কি প্রস্তাব? বিচারপতির পদ থেকে ইস্তেফা। হযরত আবু বকর সিদ্দিক ডাকলে, ভাই ওমর, আমি যে রাষ্ট্র পরিচালনা করতেছি আসলে তো ব্যস্ততা, কি ব্যস্ততার ভিতরে হয়তো এদিক সেদিক হইতেই পারে, তোমার সঙ্গে হয়তো কোনো কটু কথা বলছি অথবা কোনো ব্যবহার খারাপ করছি, এই জন্য তুমি রাগ হয়ে ইস্তেফা দিয়ে দিবা। হযরত ওমর ইবনে খাত্তাব, না 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 না, তাইলে তোমার কাছে বিচার প্রার্থী হয়েছে, এরকম বাদী বিবাদী হয়তো কোনো কটু কথা বলছেন, যার ফলে তুমি বিরক্ত হয়ে ইস্তেফা দিয়ে দেওয়ার জন্য আইসো। হযরত ওমর ইবনে খাত্তাব, না আমিরুল মুমিনিন, আমি ইস্তেফা দিতে আসছি। 1 বছর পর্যন্ত বিচারপতির আসনে বসে রইলাম, 1 বছরের ভিতরে মামলা তো একটু আইসে না। 20টা মামলায় জেল খেতে। আমি কিন্তু বড় সাংঘাতিক আধ্যাত্মিক সম্রাট, আপনারা চিনছেন কিনা জানি না। আমি ঢাকায় বসে থাকি হাটাজারি থানা মানছি, সাংঘাতিক ব্যাপার। আমি ঢাকায় থেকে হাটাজারিতে পুলিশ মারছি, ঢাকায় থেকে হাটাজারিতে আগুন দিছি। 8টা মামলা চট্টগ্রাম আর 12টা ঢাকায়, 8 দিন মাসে সিটাং হাজিরাতে। আর হযরত ওমর ইবনে খাত্তাব এসে বলতেছেন, 1 বছরের ভিতরে মামলা একটা আসছে না। এরপরে কথাটা কম। হযরত আবু বকর সিদ্দিক জিজ্ঞাসা করেছেন, ভাই ওমর, কি মনে হয়েছে তোমার, কি জন্য তোমার কাছে মামলা আসে নাই? আমার রাষ্ট্রের ভিতরে বিচার প্রার্থী হবে, ইনসাফের বিচার পাবে না, অথবা তুমি বড় রাগান্বিত মানুষ, তোমার কাছে আসলে ভালো বিচার পাবে না, এই জন্য কি আসে নাই? ওমর ইবনে খাত্তাব বলেন, আমিরুল মুমিনিন, আল্লাহর দেওয়া বিধান, রাসূলের দেওয়া তরিকা মতো রাষ্ট্র পরিচালনা করছেন বলে আপনার রাষ্ট্রের ভিতরে কোথাও কোনো দুর্নীতি নাই। তারে আকাবের ছাত্র, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষক, 16 লক্ষ ছাত্র, 16 লক্ষ। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এবার একটু জিজ্ঞেস করেন তো, ও আল্লাহর হাবিব, আপনি তো একটা অক্ষর কোনখানে পড়েন নাই, স্কুলে যান নাই, মাদ্রাসায় যান নাই, প্রাইভেট টিউটরের কাছে পড়েন নাই, আপনার বাবা ছিল না, আপনার চাচারা তো আপনার আলাদা কোনো মাস্টারও ঠিক করে দেন নাই, আপনি শিক্ষক কেমনে হইলেন, বিশ্বজগতের শিক্ষক? কারণ আমাদের এখানে তো শিক্ষক হইতে গেলে সে কোনখান থেকে পাস করছে সেটা দেখি, কত নম্বরে পাস করছে সেটা দেখি, তারপর কোন উস্তাদের কাছে পড়ছে সেটা দেখি, এরপরে ইন্টারভিউ নিয়ে যোগ্যতা করতে। আপনি কোন যোগ্যতার বলে শিক্ষক হইলেন? মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি সুন্দর জবাব দিয়েছেন। রাসূল বলেছেন, আল্লামানি রাব্বি, আল্লামানি রাব্বি, দুনিয়ার কোন মানুষ আমাকে শিক্ষা দেয়নি, স্বয়ং আল্লাহ আমাকে শিক্ষা দিয়েছেন। আপনি বিশ্বজগতের শিক্ষক। আমাদের এখানে তো শিক্ষক স্কুলের যদি প্রিন্সিপাল হয়ে তার শিক্ষাগত যোগ্যতা অন্যান্য মাস্টারের মতো একটু বেশি, তাহলে সিনিয়র শিক্ষক, জুনিয়র শিক্ষক এরকম আছে তো, এক একজনের শিক্ষার ক্যাটাগরি এক এক রকম। আল্লাহ যে আপনাদের শিক্ষা দিচ্ছেন, ডক্টরেট কয়টা, কোন ডিগ্রি আপনার, কতটুকু এলএম শিক্ষা করেছেন, কোন কোন সাবজেক্টে আপনি লেখাপড়া করেছেন? আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাব দিয়েছেন, অতীত উলুমাল আউয়ালিন ওয়াল আখিরিন, অতীত উলুমাল আউয়ালিন ওয়াল আখিরিন। তোমরা আমাকে কি জিজ্ঞেস করো? আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাকে আউয়াল এবং আখিরের সমস্ত ইলম শিক্ষা দিয়েছে। সুবহানাল্লাহ, এত জোরে না। বলছেন হযরত আদম থেকে শুরু করে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত যত নবী পৃথিবীতে আগমন করেছেন, সমস্ত নবী যত ইলম নিয়ে আসছেন, সমস্ত ইলম একত্রিত করে আল্লাহর হাবিবের সিনার ভিতরে আল্লাহ। এবার শেষ কথাটা বলে দেবো, দাওয়াত দিবেন কিনা এটা অসুবিধা করছে। এবার রাসূলকে জিজ্ঞেস করুন, ও আল্লাহর হাবিব, আপনি যে বিশ্বজগতের শিক্ষক, আপনার সিলেবাস কি, কোন সিলেবাস আপনি পড়াইবেন? কারণ আমাদের দেশে আমরা কয়েকদিন পর পর পত্রিকায় দেখি, ফেসবুকে দেখি, এই কিছুদিন আগে পত্রিকায় দেখলাম কোন উপজেলায় জন্য বোর্ডের বই এখনো পৌঁছে নাই, যার ফলে শিক্ষক ছাত্ররা বৈশা বৈশা মাছি মারতেছে।
আপনাদের পড়াইবেন, আপনার সাবজেক্ট কি, কোন সাবজেক্ট নিয়ে আসছেন, আপনার সাবজেক্ট কি প্রণয়ন করেছেন, আপনি শিক্ষা দিবেন ছাত্রদেরকে কোন সাবজেক্টে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সাবজেক্ট জমিনে তৈরি হয় না, সাবজেক্ট আসমানে তৈরি হয়। আমরা যারা শিক্ষা দাও জমিনের তৈরি সাবজেক্টে শিক্ষা দাও, আমার শিক্ষা হলো আসমানের তৈরি সাবজেক্টে। সাবজেক্ট জমিনে তৈরি হয় না, সাবজেক্ট আসমানে তৈরি হয়। যেই আল্লাহ আমাকে শিক্ষক বানিয়ে পাঠাইছেন তিনি সাবজেক্ট দিয়ে পাঠাইছেন। সাবজেক্টের আয়াতটা পয়রা দিয়া যাবো সামনে, যদি কোনোদিন দাওয়াত দেন, দিবেন কিনা জানি না, যদি দেন আর আল্লাহ যদি হায়াতে বাঁচা রাখা যদি আসে তাইলে ব্যাখ্যা করবো, আজকে ব্যাখ্যা না, শুধু আয়াতটা পয়রা দিব। আপনাদের সিলেটের কোরআনে আছে কিনা আপনারা মিলাই দিবেন। আমি আমার ঢাকার কোরআন থেকে পড়ব, আমি আমার ঢাকার কোরআন থেকে কম, আপনাদের সিলেটের কোরআনে থাকলে আপনারা মিলাই দিবেন। لقد من الله على المؤمنين إذ بعث فيهم رسولا من أنفسهم يتلو عليهم آياته ويزكيهم সিলেটের কোরআনে আছে ويعلمهم الكتاب والحكمة। চারটা সাবজেক্ট মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিয়ে আসছেন। আয়েশা আবু বকর সিদ্দিককে পড়ানো শুরু করেছেন। আবু বকর সিদ্দিক 1 নম্বর ছাত্র, দারে আরকামের ছাত্র। সেখান থেকে রাসূল হিজরত করে মদিনায় গেছেন, আসহাবে সুফফা মাদ্রাসা করেছেন। সেই জায়গার মধ্যে এক টাইমে 70 জন উঠতে 200 ছাত্র বোর্ডিংয়ে থাকতো। সেই জায়গা থেকে 1.5 লক্ষ সাহাবায়ে কেরাম বের হয়েছেন। ওই জায়গায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষা দিয়া তারপর দুনিয়া থেকে চলে গেছেন। আবু বকর সিদ্দিক, উসমান আর উমর এই সমস্ত শিক্ষা দিয়েছেন। রাসূল বলেছেন, আনা মদিনাতুল ইলমে আলিউ বাবুহা, আমি হইলাম ইলমের শহর, আলী হইল সেই ইলমের দরজা। খুব ভালো করে মনে রাখেন, হযরত আবু বকর সিদ্দিক খলিফাতুল মুসলিমিন প্রথম রাষ্ট্র চালাইছেন মদিনায়, ইমামতি করছেন মদিনায়। 2 নম্বরে হযরত উমর ইবনুল খাত্তাব আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হইয়া রাষ্ট্র চালাইছেন মদিনায়, ইমামতি করছেন মদিনায়, শাহাদাত বরণ করেছেন মদিনায়। দুজনকে দাফন করা হয়েছে রাসূলের পাশে মদিনায়। 3 নম্বর খলিফা হযরত উসমান, তিনি খলিফাতুল মুসলিমিন হইয়া রাষ্ট্র চালাইছেন মদিনায়, ইমামতি করছেন রাসূলের মুসল্লায় মদিনায়, শাহাদাত বরণ করেছেন মদিনায়, দাফন করা হয়েছে জান্নাতুল বাকিতে মদিনায়। 4র্থ খলিফা হযরত আলী, আনা মদিনাতুল ইলমি আলিউ বাবুহা, আলী আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হইয়া আজম আরব এবং আজমের মিডিলে, আরব এবং আজমের মিডিলে আরবের ঢুকার দরজায় সেই জায়গার মধ্যে কুফায় আইসা তারপরে দরজা খুলছেন। হযরতে আলীর দরজা দিয়ে ইলম বের হয়েছে। আলী শাহাদাত বরণ করেছেন কুফায়, দাফন করা হয়েছেন কুফায়। আলীর দরজা দিয়ে ইলম বের হয়েছে, সেই জায়গাতে জন্মগ্রহণ করেছেন ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি। আলীর দরজা দিয়ে ইলম বের হয়েছে, সেই ইলম গ্রহণ করে এই উম্মতের জন্য 13 লক্ষ মাসালা লিপিবদ্ধ করেছেন। দেখি ইত্তেফাক পত্রিকার বিবৃতি, জনকণ্ঠের নিউজ, এরশাদ সাহেব করছে, জিয়াউর রহমান, এখন যদি আমাদের কওমি মাদ্রাসা সনদের স্বীকৃতি দিয়া কোন সরকার যদি একথা মনে করে আমাদেরকে সরকারের ফ্যাসিলিটির ভিতরে আটকে ফেলছে আর সাধারণ শিক্ষা কারিকুলামের সাথে আমাদের সিলেবাসের পরিবর্তন করে সাধারণ শিক্ষার সাথে মিলাবে, পরিষ্কার ভাষায় বলতে চাই, আমার শিক্ষা সিলেবাস এই দেশের কোন সরকারের বানানো নয়। আল্লাহ প্রদত্ত শিক্ষা সিলেবাসে আমরা মাদ্রাসায় শিক্ষা দেই, এই শিক্ষা সিলেবাসে হাত দেওয়ার অধিকার পৃথিবীর কোন সরকারের নাই। আমার শিক্ষা সিলেবাস আল্লাহ প্রদত্ত। আল্লাহ তাবারক ওয়া তাআলার সামনে যদি কোথাও অঞ্চলে আসি আর যদি মনে থাকে আজকে যেখানে শেষ ওখান থেকে শুরু করব। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন।